আপনারা সবাই কেমন আছেন? এর আগেও সরাসরি কোনো মাহফিলে আপনাদের সাথে আমার কি দেখা হয়েছিল মনে হয় না? কই শুনছিলেন আলোচনা? কি ভদ্রপাড়া 10 মাইল ধর্মকাম? এই বছরে এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের সাথে না? জোয়ানপুর কোথায়? আচ্ছা, জোয়ানপুর কোন সূরা থেকে আলোচনা করেছিলাম মনে আছে? সূরা আল মুমিনুন। মাশাআল্লাহ। আর কোথায় শুনছেন? ভদ্রপাড়া কোন সূরা? সূরা মুদ্দাসির। আর কোথায় শুনছেন? আর মনে নেই? আর আপনাদের মনে নাই তাই না? এই দুইটা মনে আছে। আচ্ছা ঠিক আছে। এমনিতেই অনেক শ্রোতা যা বলি এত হিসাব নিকাশ করলে তো সমস্যা। কয়জন থাকবে কয়জন যাবে ও চিন্তাই বাদ। আমি অনেক আশা করে আসছিলাম। আপনাদের সম্মানিত চেয়ারম্যান উনি বলেছিলেন যে শেখপুরে যে কয়টা মাহফিল করেছেন, আশা করি আমার মাহফিলের সবচেয়ে বেশি লোক। তা আসলে কথাটা একটু উল্টে গেছে, একটু সবচাইতে কম হয়েছে আর কি। শেরপুরে যতগুলো মাহফিল করেছি আমি, সবচেয়ে কম মানুষ আজকে। আপনাদের কি মনে হয়? দু একটা মাহফিলের স্মৃতি মনে আছে তো? ওপরে সাউন্ড নাই, হ্যাঁ মনে হচ্ছে যে মাহফিলই হচ্ছে না। আমি ওটা খেয়াল করছি আসার সময়। যাই হোক, এগুলো বইলে তো লাভ নাই, যা হয়েছে হয়েছে। বাসর ঘরে যদি দেখেন বউ কালো, ওই চিন্তা আগেই করা লাগতো। যাই হোক, যা হয়েছে কপালে মেনে নিয়ে তো চলা লাগবে, তাই না? সালাম দিয়ে আমি আমার আলোচনা শুরু করছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। অন্তত যে কয়েকজন আসছেন একটু দয়া করে আজকে যদি আমার একটু সময় দিতেন, মোনাজাত করে যদি একসাথে নিয়ে যাইতেন, আমি খুব খুশি হইতাম। আপনারা আমার এতিম করে যাইনি, একটু শেষ পর্যন্ত থাকেন। যে ভাইরা দাঁড়িয়ে আছেন একটু বসেন। সোনা ভাই, যুবকেরা একটু তোমরা সামনে আসো, একটু সামনে আসো। যে সমস্ত যুবকেরা দাঁড়িয়ে আছেন সামনে আসেন। আর মেলা দোকানপাটে যারা আড্ডা মারতেছেন, আল্লাহর হস্তে করণের মহাব্বতে ছুটে আসেন। অযথা অপচয় সময় নষ্ট না করে আপনারা চলে আসুন। কি ওয়াজ করবো আজকে আমি জানি না। মানে ওয়াজ মানে সামনে যদি লোকজন না থাকে, ওয়াজের কথা এমনি ভুলে যায়। তারপরে যেহেতু আসছি, তাই না, একটি মাদ্রাসার মাহফিল, সব দিক চিন্তা ভাবনা করে কিছু কথা বলা দরকার। আচ্ছা, আশেপাশে কোথাও কি আমি সূরা আহজাব থেকে ওয়াজ করছিলাম? আপনাদের কি মনে হয় কোথাও শুনছিলেন? তাহলে আজকে একটু সূরা আহজাব থেকে আলোচনা করি। অল্প সময় একটু হালকা গরম কিছু বলে দিয়েছে না? হ্যাঁ চলেন। আরেকবার সালাম দিচ্ছি, একটু দয়া করে আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়া লা বিল কলম। نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه
حميد সকলে জবান ছেড়ে মোহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়াউমা তুকাল্লাবু wujuhuhum fin-nar yaquluna ya laytana ata'na Allah wa ata'na ar-rasula wa qalu rabbana inna ata'na sadatana wa kubara'ana fa adalluna as-sabila rabbana atihim di'faini minal 'adhabi wal'anhum la'nan kabira ya ayyuhalladzina amanu la takunu kalladzina adaw Musa fabarra'ahu Allahu mimma qalu wa kana indallahi wajiha ya ayyuhalladzina amanu taqullah wa qulu qawlan sadida sadaqta ya rabbal alamin wa abi hurairah radhiyallahu ta'ala anhu qala qala rasulullah sallallahu alaihi wasallam ad-dunya sijnul mu'min wa jannatul kafir rawahul muslim wa qala ta'ala fi shani habibi innallaha wa malaikatahu yusalluna 'alan nabi ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima সকলে দরুদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শুধু ঘোষার অবিচার অন্যায় আর ব্যভিচার নারী ধর্ষণ মানুষ খুনে কাঁদেছে বাংলার জমিন বিদায় হতে চলেছেন নবীজির রক্তে মাখা দিন সিডি আর টেলিভিশন কেড়ে নিল মানুষের মন খোদার কালাম লাঞ্ছিত হয়ে কাঁদেছে রাতে দিন
বিদায় হতে চলেছেন নবীজির রক্তে মাখা দিন। তবে মানুষ তোমরা মনে রেখো, তবে মানুষ তোমরা মনে রেখো, একদিন তোর সোনার শরীর থাকবে না রে আর। মাটির দেহ মাটির মাঝে মিশবে ধুলাই। কিসের টাকা কিসের বাড়ি, ও তুমি কিসের করো জমিদারি, সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী। বট বৃক্ষে কলসমহল কে দিল রে লতার গাছে কদু, মৌমাছিরা কার আদেশে মৌসাকে দেয় মধু। শিমল গাছে কে দিল রে নরম নরম তুলা, চৈত্র মাসে কার আদেশে জমিন মাঝে দোলা। কে বহল দিবারাত্রি দক্ষিণা হিমেল বায়ু, কোথা থেকে পেলে রে তুই তোর জীবনের আয়ু। কে বাঁধিল তোর মুখে হাসি অথই মধুর কথা, কেমনে রে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা। মাঠের তরে কে বিশাল সবুজ শ্যামল ছবি, সকাল বেলায় কে ওঠাই রে আবি রাঙ্গা রবি। পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান, চিন্তা করে দেখো রে মানুষ সবই মহান আল্লাহ তাআলার দান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ওই বক্সটা নিয়ে যান, ওই যে খুঁটি আছে না ওই খুঁটির সামনে নিয়ে যান, বক্স নিয়ে যান, আমার কানে দেখবেন। ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। একটু আওয়াজ দে ভাই, সহযোগিতা কর, একটু মহব্বতে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। কার হুকুমে ভাদ্র মাসে গাছে পাকে তাল, তেঁতুলেতে টকের ফসল মরিচেতে ঝাল। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলার শেরপুর থানার অন্তর্গত হাকুনিয়া দাখিল মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট, বিশিষ্ট আলেমী দ্বীন, বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ মাসুদুর রহমান দামাত বরকাতুহু আলিয়া, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিদ্দিক কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি মাননীয় মেয়র মহোদয়, বিশিষ্ট রাজনীতিবিদ
জননেতা জনাব আলহাজ মোহাম্মদ জানি আলম খোকা, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিদ্দি কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, অন্যান্য অতিথিবৃন্দ, আলোচনাকে ধন্য করেছেন মাওলানা মোহাম্মদ আজিজুল হক শেরপুরি, মাওলানা মোহাম্মদ সামিউল ইসলাম, কথা বলেছেন আমার কাছে প্রিয় ভাই মাওলানা মোহাম্মদ দিলওয়ার হোসেন সাইদি। সকল আলোচকের আলোচনা আলাপাত দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে শুনে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে, যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে পছন্দ করেন, অত্র এলাকা থেকে গনে গনে গুণান্বিত করে, যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সে মহান রবের দরবারে সিজদা অবনত চিন্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্ব নেতা যে নবী আইকামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দু হাত তুলে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ, বগুড়ার মানুষ চালাক না হয়ে পারে। আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দিয়ে বেশি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো বাতিল শক্তি থাকে তাদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয়। আমার আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাতটা বেনারা দেন তো, মাশাআল্লাহ, মারহাবা। আসতে কারো নাকে যেন না লাগে, হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলে ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে যাও। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেরিয়ে চলেছে। দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ দুর্ভিক্ষ মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দুই একটি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় করলে কথা বলতে যাই, এক শ্রেণীর মানুষ যে বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন না এলাকা কার। ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবা। অনেক জায়গায় গেলে বাতিলের রক্ত চক্ষু দিয়ে তাকায়, হুজুর বুঝছেন, বুঝে শুই না ভেবে চিনতে কথা বলবেন। আছে না না? আপনি কার দিকে চোখ রাঙানি দেখান? আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান, আমরা কোন বাতিলের চোখ রাঙানিকে ভয় পাই না, কথা বলেন ঠিক কিনা? যে ইব্রাহিম আল্লাহর খুশির জন্য নমরুদের আগুনে পুড়তেও রাজি, কথা বলেন ঠিক কিনা? আমরা ইসমাইলের ভাই, যে ইসমাইল আল্লাহর খুশির জন্য ছুরি নিচে জবাই হইতেও রাজি, কথা বলেন ঠিক কিনা? আমরা মা হাজেরার সন্তান, যে মা হাজেরা তার হাজার ইসমাইলকে আল্লাহর খুশির জন্য কুরবানি করে দিতে পারেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোন বাতিলের রক্ত চক্ষুর ভয়ে আল্লাহর কোরআনের কথা গোপন করা হবে না, ওপেনে বলা হবে, কথা বলেন ঠিক কিনা? আবার অনেক জায়গায় ওয়াজ করতে গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোন আলোচনা করবেন না। আছে না নাই? বলেন তো বাজান, আমার বাড়ি কোন জেলা?
গরিব এলাকায় বাড়ি থেকে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে, একটু জোরে বলেন না আমার বাড়ি কোথায়। যাক, কিছুটা সান্ত্বনা পাইলাম বগুড়ার দই খাওয়ার মতো। আপনাদের বাড়ি কোন জেলা? আমি গাইবান্ধা থেকে বগুড়াতে এসেছি শুধুমাত্র কোরআনের কথা বলার আশা, এছাড়া আমার অন্য কোনো উদ্দেশ্য নাই। কথা বলে ঠিক কিনা? আর আমি গাইবান্ধা থেকে এসে বগুড়া শেরপুরে রাজনীতির কথা বলে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো চান্স আছে? তাহলে আমি কেন রাজনীতি করব? যদি করাই লাগে নিজের এলাকায় বান্ধাই করবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার টেনশন মুক্ত থাকবেন, আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতিক কোনো বক্তব্য দেব না। আই উইল নট সে এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে না নাই? এই মাদ্রাসা কমিটির মধ্যে সব দলের লোক আছে না নাই? এখানে বসে আছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমরা, আটরশি, দেওয়ানবেগি, পুরপুরা, হাটাদের ওলামা নিজামা, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, নতুন গণফোরাম, সমাজ বিকল্প, এলজিবিটি, নাগরিক শক্তি, পিপলস সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, ইসলাম, বেনে, বাংলাদেশ কংগ্রেস পর্যন্তই থাক। বাংলাদেশে কত দল? আমি যদি দলীয় আলোচনা করি, এই দিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে? জোরে বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোন রাজনীতি বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার জন্য আবার চুলকানি আরম্ভ না হয়, কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। একটা ছোট্ট বাচ্চা অসুস্থ, বাবা ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার কিছু দিতে ট্যাবলেট দিয়েছে খাইতে, ছোট্ট বাচ্চা দিতে ওষুধ না খেয়ে সব ফেলা দিয়েছে। কথা বলে না কেন? পরের দিন আবার চলে গেছে, ডাক্তার সাহেব গতকালকে ট্যাবলেট দিয়েছিলেন দিতে, আমি ছেলের পিতে। বলেন না ছেলের কোন কায়দায় ওষুধ খাওয়ায়? বলে উপায় একটাই আছে, সেটা হলো শেরপুরে সব চাইতে ভালো কোনো হোটেল থেকে মিষ্টি কিনেন, মিষ্টি কিনে মিষ্টি একটু ফাঁক করে, ফাঁক করে ভিতরে ট্যাবলেট ঢুকে দেন, দিয়ে ছেলের সামনে খাইতে দেন। আশা করা যায় মিষ্টি খাওয়াবে, ট্যাবলেটের ভিতরে চলে যাবে, আপনার সন্তানটাও সুস্থতা লাভ করবে। ডাক্তারের এমন কৌশল বাবার কাছে চমৎকার মনে হলো, বাবা তাই আমল করলেন। মিষ্টির ভিতরে ট্যাবলেট দিয়া ছেলের সামনে প্লেটে বা ফ্রিজে খাইতে দিয়েছে। বাজান মিষ্টি খাও, আমি তোমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আসি। বাবা পানি নিয়ে এসে দেখে প্লেটের মিষ্টি খাওয়া শেষ। মনে মনে কয়েকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পরে জিজ্ঞাসা করে, বাজান মিষ্টি খাইছো? ছেলে উত্তর করে বলে, হ্যাঁ আব্বা মিষ্টি খাইছি ঠিকই, কিন্তু মিষ্টির ভিতরে যে বিসি ছিল ওইটা খাইনি। আজকে সমাজের বাস্তবতা তাই। বলে হুজুর ওয়াজ করেন, কোনো সমস্যা নাই। আমরা যখন বলি তিবিয়ান আল লিকুল্লি শাইন, মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার দিয়েছেন বিশ্ব সরকার, তখন এক শ্রেণীর মুসলমানের কাছে এই কোরআন হাদিসের হক কথা সহ্য হয় না। কথা বলে ঠিক কিনা? যাদের কাছে কোরআনের হক কথাই ট্যাবলেট মার্ক আলোচনা সহ্য হয় না, ওরাই তখন আলেম ওলামাদের বিরুদ্ধে উঠে পড়ে লাগে, ষড়যন্ত্র করে। কথা বলে ঠিক কিনা? আপনি যত ভালোই ওয়াজ করেন, সুদ করে সামনে সুদের ওয়াজ করলে খুশি না বেজা? কথা বলে না কেন? ঘুষ করে সামনে ঘুষের ওয়াজ করে খুশি না বেজা? যারা ঘুষ খাইয়ে দুর্নীতি করে ভরি মানেছে 26 মাসের গর্ভবতী, ওরা ঘুষের ওয়াজ শুনলে খুশি না বেজা? যারা বেনামাজি নামাজ পড়ে আসার খাইয়ে পড়েও আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তাতে হাইটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে। ওই বেহায় বেপরদা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য পরিষ্কার কনটেক্সটে কথা বলে দিতে চাই, আজকের আলোচনার সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে। এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলে ঠিক কিনা?
আপনারা আমার নবী কালেমার দাওয়াতের দিকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন। সাহাবা ইকরাম দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, স্বাধীনতার জন্য, এদেশের লাল সবুজের পতাকার জন্য, দেশের মাটির জন্য আমাদের পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে যদি কখনো ডাক আসে, নবীদের মতো সাহাবা ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিয়া কারা কারা কোরআনের সমাজ কায়েম করতে চান, দুহাত তুলে আল্লাহকে একবার দেখান। লিল্লাহে তাকবীর। টান টান করে তোলেন, দুই হাত সোজা করেন, মাঝে মাঝে হাত বেঁকা করে তুলেছেন। দুই হাত তোলার শক্তি নেই, আপনি পুরুষ মানুষ, দুটি ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে খাবেন, একেবারে দুর্বল হলে তো চলতে পারবেন না। দুই হাত সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায় দিলেন, আপনার আমার জান মালের মালিক কে? বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এ শেরপুরের যুবকেরা ভালো করে বলো তো, জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসালুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে, তারা ডানপন্থী যারা আল্লাহর প্রিয়, তারা বলেন সুবহানাল্লাহ। জনগণের পেটে ভাত আছে, জনগণ সুখে আছে। মারহাবা বলবেন না? ওনারা যে আমাদের সুখ কামনা করেন, এটাই তো আমাদের চাওয়া। আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা নেতার উচিত জনগণের সুখ কামনা করা, জনগণ সুখে শান্তিতে থাকবে, এটা হলো প্রত্যেকটা নেতার চাওয়া। আমরাও জনগণ হিসেবে চাই, আমরা ভালো থাকতে চাই, সুখে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? পেটে ভাত আছে বলছেন, শুনে খুশি হয়েছি, কিন্তু ভাতের যে চাল, ওর দাম যে বেশি, একটু কমানোর দরকার আছে না? কথা কম না, চালের দাম একটু কমাইলে আমরা খুশি হব। আপনি বলতেছেন পোশাক আছে, ঠিক আছে বুঝলাম, পোশাকের দাম একটু কমাইতে হবে, চিনির দাম কমাইতে হবে, তেলের দাম কমাইতে হবে, ব্রয়লার মুরগি, গরুর গোস্ত, অনেক কিছু সমাজে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাজারে আগুন। এখন যারা গরিব মানুষ, মধ্যবিত্ত পরিবার, তাদের নাভিশ্বাস, যন্ত্রণা, কষ্ট বলতে পারে না। আপনার এই কথা শুনে আমি খুশি হয়েছি, আপনাকে ধন্যবাদ জানাই। তবে পাশাপাশি আমাদের এই দাবিগুলো, অন্তত দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এটা যেন জনগণের ক্রয় ক্ষমতার ভিতরে থাকে, এই ব্যাপারে আপনারা একটু বিশেষ নজর দেবেন, এটাই জনগণের চাওয়া। কথা বলে ঠিক কিনা? আমরা যেন একটু খেয়ে পরে ভালোভাবে বেঁচে থাকতে চাই। কথা কোন নাকি আপনি রাগ করতেছেন? উনি যেহেতু পেটের ভাতের কথা বলতেছেন, আমি এই জন্য বললাম যে পেটের ভাত যেটা হয়, এটার নাম কি ভাই? চাল না? চালের দাম একটু কমানো দরকার আছে না? অন্তত 30-40 টাকা কেজি হইলে মানা যায়, 50 যে পার হয়ে গেছে, একটু নিচে নামো। এটা কি বলে আমি অন্যায় করলাম? অন্যায় করেছি? আমরা চাই এদেশের দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, চিনির দাম 40 টাকার চিনি এখন 120, হ্যাঁ 90 টাকার তেল 200 পার হয়ে গেছে। এই যে জিনিসগুলোর দাম বেশি, ডিমের হালি কয় টাকা ওইটা আপনারা জানেন। ব্রয়লার তো এখন ডাবল সেঞ্চুরি, মুশফিকুর রহিম হয়ে গেছে, খালি ডবল সেঞ্চুরি। কথা কয় না কেন? রাগ করেন না, আবার রাগ করেন না। এর আগে পেঁয়াজের কি সেঞ্চুরি হয়েছে না? 300, তার মানে কত? হ্যাঁ, ট্রিপল সেঞ্চুরি। ব্রয়লারও ভবিষ্যতে তাই হবে, যেভাবে ওর কদর বাড়তেছে, হ্যাঁ ওর সব দেখা যায়, তাও দাম বাড়তেছে। আল্লাহ হেদায়েত দান করেছে। এখন আমি না, ব্রয়লার মুরগি বেশি না, বাংলাদেশের মানুষ যদি একটু চালাক হয়, 15 দিন ব্রয়লার মুরগি খাওয়া বন্ধ করে, ওই ফার্মালার ব্যবসালার হাতে হারিকেন বলে বেশি দিন বাঁচে, তা বুঝেন না।
খাওয়া বন্ধ করে দেন, ঠিক আছে? একটু চালাক হন। ডিম 2 মাস কেনেন না, দেখেন কচু শাক খান, লাল শাক খান, পালং শাক খান, সব শক্তি পারবি, বোঝেন? এগুলো খান, ডিম বাদ দেন, ডিম ব্রয়লার মুরগি বাদ দেন। দেখি তো কি হয় সমাজে, দেখি 1 মাস 2 মাস যদি ডিম আর ব্রয়লার মুরগি না খান, আমরা বেঁচে থাকবো না? কৌশল করে আমাদের বাজারে জিনিস কেনা বন্ধ করে দেওয়া লাগবে, তাহলে আস্তে আস্তে সব কমে যাবে। বউ বলবেন প্রত্যেক দিন খাবারে কচু থাকবে, পালং শাক থাকবে, লাল শাক থাকবে। 2 মাস খালি শাক খান, চেয়ারা খালি টকটকা হবে, ঠোকানাতে রক্ত বের হবে। কথা বোঝেন না? রাগ করতেছেন না? তাহলে ওনাদের এই কথাগুলো আমাদের ভালো লাগে, খুবই ভালো লাগে। জনগণ সুখে আছে এই কথা বলতেছেন। আসলে আমরা সুখ চাই, সুখে থাকতে চাই, ভালো থাকতে চাই। একটু জিনিসপাতির দাম কমায়া দেন, কথা কম না। আল্লাহ এদেশের নেতাদেরকে জনগণের কল্যাণে, মানুষের দুঃখ দুর্দশা বুঝে কাজ করার তৌফিক দান করুন। দায়িত্বশীল আচরণ, দায়িত্বশীল নেতা হওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি কথা বলবো পবিত্র কুরআনুল কারীমের 33 নম্বর সূরা। কত নাম্বার? 33 নম্বর সূরা। ভাই আমি একটু আপনাদের কাছে আর কিছু চাই না, কি চাই? একটু কথা বলে আমাকে সাপোর্ট দিবেন, যাতে মনে হয় ময়দানে হাজার হাজার মানুষ বসে আছে, বুঝলেন না? একটু আওয়াজ দেওয়া লাগে, স্পিরিট একটু বাড়ান। লিল্লাহি তাকবীর, একটু আওয়াজ দেন, লিল্লাহি তাকবীর। এই আওয়াজ হলে চলবে, আর লাগবে না, যা আছে এই জায়গাতে থাকে। কথা বলবো পবিত্র কুরআনুল কারীমের 33 নম্বর সূরা। সূরাটির নাম হলো আহজাব। বলেন কি না? আহজাব মানে জোট, একতাবদ্ধ হওয়া, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন না থেকে কি কর, ঐক্যবদ্ধ হওয়া, একতাবদ্ধ হওয়া, দলবদ্ধ হওয়া, জোট হওয়া। শোনেন, মোট আয়াত আছে 73টি। কয়টি? 73টি। রুকু আছে 9টি। বিশ্বনবীর মদিনার জিন্দেগিতে এই সূরাটি নাযিল হয়েছে। আমি আপনাদের সামনে 5টি আয়াত কারিমা তিলাওয়াত করেছি, 66 থেকে শুরু করে 70 নম্বর পর্যন্ত। আল্লাহ যদি দয়া করেন, আপনারা যদি একটু ধৈর্য ধরে বসে থাকেন, আমি 5টা আয়াতের উপরেই আলোচনা করব ইনশাআল্লাহ। একটু জবান ছেড়ে যারা পারেন আমার সাথে একটু তিলাওয়াত করবেন। আমি যদি আপনাদের কাছে একটু ওয়াদা চাই, 1 ঘন্টা কি করণের মহব্বতে দিতে পারবেন? 12টা 10 মিনিট পর্যন্ত বসে থাকা যাবে? পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা 12টা 10 পর্যন্ত একটু বসে থাকবেন, একটু হাত তুলে দেখাবো দেখি। সবাই একটু হাত তোলেন, মাঝে মাঝে দেখেন তো হাত তোলেনি কারা। লিল্লাহি তাকবীর, হাতটা সোজা করে তোলেন, লিল্লাহি তাকবীর। 12টা 10 মিনিট পর্যন্ত বসে থাকবেন তো ইনশাআল্লাহ? বসে থাকবেন তো ইনশাআল্লাহ? বসে থাকবেন তো ইনশাআল্লাহ? হাত নামান। শোনেন, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? এই যে মুনাফিকের লক্ষণ। এই জন্য ওয়াদা দিয়েছেন, ওয়াদা যেন ঠিক থাকে। একটা যুবক ওঠা বসা করবে না, কেউ না, সবাই চুপচাপ বসে থাকবেন। 1 ঘন্টায় যত জরুরত লাগুক তা ওঠা যাবে না, কষ্ট করে হলেও থাকা লাগবে। পারবেন ইনশাআল্লাহ? আমার বিশ্বাস আছে। আরে পুরুষ মানুষ পেশাব লাগবে, বগুড়া পেশাব করবি যায় মাগুরে, ওটা হলো পুরুষ। কোন অবিবাহিত যুবক যদি পেশাব করার চলে আজকের মাহফিল দিকে ওঠে, আর চেহারাটা মনে রাখবেন, পারলে মোবাইলে ছবি তুলে রাখবেন, মেয়েকে বাড়িতে বুড়ি বানায় রাখবেন, তাও এরকম অসুস্থ যুবকের কাছে দেবেন না। কথা বলেন না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। একটু জবান ছেড়ে সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুদ্রার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করে দয়ালু আল্লাহ পাকের নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করবো কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? চলুন আমরা আলোচনা শুরু করি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার। সেদিন জাহান্নামের আগুন দিয়ে মানুষের চেহারাগুলোকে উলটপালট করে পুড়িয়ে ফেলা হবে।
এবার জাহান্নাম নিয়ে আজকে আমি আপনাদেরকে আলোচনা শোনাতে বসি নাই, একটু মনোযোগ দিয়ে শোনেন। আয়াতের শুরুতে যেহেতু আমার আল্লাহ পাক বলেছেন ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, সেদিন জাহান্নামের আগুন দিয়ে মানুষের চেহারাগুলোকে পুড়িয়ে ওলটপালট করে ফেলা হবে কঠিন কিয়ামতের ময়দানে। আমার ভাইয়েরা, বিচারের ফয়সালা জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামের ভিতরে চলে যাবে, ওই জাহান্নামের আগুনে জ্বলতে 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 জাহান্নামীদের চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। দুনিয়ার আগুনের চাইতে ওই জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই জাহান্নামের আগুনকে আল্লাহ পাক 1000 বছর জ্বালায়া, জাহান্নামের আগুনের কালার ছিল সাদা, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার ছিল লাল বর্ণ, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে অন্ধকার রাত্রির মতো কালো কৃষ্ণ বর্ণ। আমার ভাইয়েরা, একটু মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ওই জাহান্নামের আগুন হাজার হাজার বছর জ্বালায়া বড় ভয়ঙ্কর করে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। একবার যার দেখে জাহান্নামের আগুন লেগে যাবে, মনে হবে কলিজাটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা, নিশ্চয় আবাসস্থল হিসেবে, বসতির জায়গা হিসেবে ওই জাহান্নাম কত না নিকৃষ্ট, কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম একটা নিকৃষ্টতম স্থান, ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। আমরা কেউ জাহান্নামে যেতে রাজি? কেউ জাহান্নামে যাবেন? কার যাওয়ার ইচ্ছা আছে? হাত তোলেন তো। আমরা সবাই জান্নাতে যেতে চাই। তাহলে ওই ভয়ঙ্কর কঠিন জাহান্নামের আগুন দিয়া ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, মানুষের চেহারাগুলোকে জাহান্নামের আগুন দিয়ে পুড়িয়ে ওলটপালট করে ফেলে দেওয়া হবে। ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে, যাদের চেহারাটা পুড়িয়ে ফেলা হবে বাজান, তারা সেদিন কি বলবে? ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। সেদিন তারা বলবে, হায় আফসোস, আমরা যদি দুনিয়াতে আল্লাহকে মানতাম, রাসূলকে মানতাম, আল্লাহর আনুগত্য করতাম, রাসূলের আনুগত্য করতাম। কঠিন কিয়ামতের ময়দানে ভাইয়েরা আমার, একটু মনোযোগ দিয়ে শোনেন। বিচারের ফয়সালায় মানুষগুলো যখন জাহান্নামে যাবে, ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে ওই জাহান্নামে থাকা মানুষগুলো আফসোস করে বলবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। আল্লাহু আকবার। সেদিন তারা আফসোস করে বলবে, হায়, আমরা যদি দুনিয়াতে আল্লাহকে মানতাম, রাসূলকে মানতাম, তাহলে এইভাবে আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলা লাগতো না। ওই মানুষগুলো কেন জাহান্নামের আগুনে জ্বলবে? কারা তাদেরকে জাহান্নামে নিয়ে গেল? এর পিছনে কারণ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই মানুষগুলো যে জাহান্নামের আগুনে জ্বলতেছে, কে তাদেরকে জাহান্নামে নিয়ে গেল? কার ছলনায় পড়ে তারা জাহান্নামে গেল? এরপর রাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাদাল্লুনা সাবিলা। সেদিন তারা বলবে, হে আমাদের রব, অকালু রব্বানা, হে আমাদের রব, ইন্না আতা'না সাদাতানা, আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম, কুবারা'না ফাদাল্লুনা সাবিলা, বড়দের কথা মানতাম, নেতাদের কথা মানতাম, বড়দের কথা মানতাম, তারা আমাদেরকে পথ ভ্রষ্ট করে গোমরাহি বানায়া, মিসগাইড করে, ভুল ইনফরমেশন দিয়ে আমাদেরকে জাহান্নামের ভিতরে নিয়ে আসছে। তাহলে বলেন তো, সেদিন তারা আল্লাহর কাছে প্রার্থনা করে কয়জন মানুষের কথা বলবেন? ভাই, কয়জন? বলছি না, খালি একটু শুরু করি, আধা ঘন্টা পরে আলোচনার মজা পাবেন। খালি একটু মনোযোগ দিয়ে শোনেন। যে আশায় আসছেন, আশা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন আমার ভাইয়েরা। সেদিন তারা বলবে, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা
ওয়াকুবারানা ফাআদাল্লুনা সাবিলা। হে আমাদের রব, আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম, বড়দের কথা মানতাম, তারা আমাদেরকে ভুল পথে পরিচালিত করে, পথ ভ্রষ্ট করে, গোমরাহি বানায়া বাঁকা পথে পরিচালিত করে আমাদেরকে জাহান্নামে নিয়ে আসছে। তাহলে দুই শ্রেণীর মানুষ মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানায়া পথ ভ্রষ্ট গোমরাহির পথে পরিচালিত করে জাহান্নামে নিয়ে যায়। এক নাম্বার হলো নেতা, আর দুই নাম্বার হলো মুরব্বী। এবার যারা জাহান্নামে যাবে তারা কি বলবে জানেন? রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। সেদিন তারা বলবে, হে আমাদের রব, যেই নেতার কারণে, যেই মুরব্বীর কারণে আজকে আমরা জাহান্নামের আগুনে জ্বলতেছি, ওই নেতাকে আমাদের চাইতে বেশি করে আযাব দিন, আমাদের চাইতে তাদের আযাব আপনি দ্বিগুণ করুন। জাহান্নামের ফেরেশতারা যদি জাহান্নামের লাঠি দিয়ে জাহান্নামের আগুনের ভিতরে আমাদেরকে 10 ঘন্টা ধরে রেখে দেয়, এই নেতাকে যেন 20 ঘন্টা রাখে। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। হে আমাদের রব, এই সেই নেতা, এই সেই মুরব্বী, এদের কারণে আমরা দুনিয়াতে আপনাকে চিনি নাই, রাসূলকে চিনি নাই, আপনার বিধান মোতাবেক চলতে পারি নাই, এর ওয়াসওয়াসায় পড়ে, এর ধোঁকায় পড়ে আমি জাহান্নামে আসছি। এই নেতার কারণে আজকে আমি জাহান্নামে, এই মুরব্বীর কারণে আমি জাহান্নামে। আমার চাইতে ওর আযাব ডবল করুন, দ্বিগুণ করুন, আপনার সমস্ত অভিশাপ দিয়া ধরুন। সেদিন বলবে, এই সেই নেতা, এর কারণে আমি জাহান্নামে আসছি। আমাকে যদি 20 ঘন্টা পিটান, এর 40 ঘন্টা পিটান। ফেরেশতারা যদি আমার জাহান্নামের ফেরেশতারা যদি আমার 20টা বাড়ি মারে, ওরা যেন 40টা মারে। ভালো করে বোঝেন। হাসি ছোট বয়স, বুঝিস নি ভাই, বড় হয়ে যখন স্লোগান দিবে, বিস্কুট খাওয়ার লবে, তখন দিয়ে পারবে। এখন শোনেন, আপনারা শোনেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। তাহলে আমরা এই আয়াতগুলোর ভিতর থেকে 2টা মানুষের কথা পাইলাম, যে নেতাদের কারণে মানুষ জাহান্নামে যাবে, মুরব্বীর কারণে মানুষ জাহান্নামে যাবে, এবং ওই মানুষগুলো জাহান্নামে যায়া এই নেতার মুরব্বীর আযাব ডবল দাবি করবে, দ্বিগুণ শাস্তি দাবি করবে, যে আল্লাহ আমার চাইতে এদের আযাব আপনি বাড়ায় দেন, কারণ এই নেতার কারণে, এই মুরব্বীর কারণে আমি জাহান্নামে এসেছি। এ চাইলে আমাকে ভালো পথে পরিচালিত করতে পারতো, তা না কইরা খারাপ পথে পরিচালিত করেছে। এখন আমি আপনাদেরকে আগে নেগেটিভ বিষয় না বুঝে পজিটিভ বিষয় বুঝানো দরকার, নাকি বলে? আগেই যদি উল্টাপাল্টা কিছু বলি মন খারাপ করবে, তাই না? ওই শেষের দিকে যা কিছু বলে দিয়ে যাবো, রাগ করতেছেন? তাহলে প্রথমে আমরা যাই, এদিকে খেয়াল করেন, আমরা কেমন নেতার অনুসারী হব, ভালো করে বলছেন। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে পাঠাইছেন, একজন মানুষের মধ্যে মহামানব রাহমাতুল লিল আলামিন, তিনি হলেন আপনার আমার বিশ্ব নেতা। বলেন না, পৃথিবীর শ্রেষ্ঠ নেতার নাম কি বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমান জমিনে আল্লাহ রাসূলের চাইতে শ্রেষ্ঠ নেতা আর কেউ আছে? তাহলে আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা, পৃথিবীর শ্রেষ্ঠ নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে আমি বলতে চাচ্ছিলাম যে নেতাদের গুণাবলী কেমন হওয়া দরকার, এটা বলে আমি আগে আদর্শ নেতা, ইসলামিক নেতা কেমন হবে, কেমন হওয়া উচিত, এই কথাগুলো বলেই পাশাপাশি যে জালেম নেতা আছে এটা আপনাদেরকে বুঝাবো ইনশাআল্লাহ। তাহলে এই পৃথিবীর শ্রেষ্ঠ নেতা নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীকে কি নেতা মানতে আপনাদের আপত্তি আছে? কেমন নেতা পেয়েছি একটু মনোযোগ দিয়ে শুনুন। পৃথিবীর শ্রেষ্ঠ নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নেতা? 63 বছর জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? কেমন মানুষ, কেমন মানুষ! 63 বছর মানব জীবনে একটি মিথ্যা কথা কখনো মুখ থেকে বের করেননি। সেই নেতার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নেতার অনুসারী আপনি আমি। ভালো করে বোঝেন, এমন নেতা পৃথিবীতে আছে? 63 বছর মিথ্যা কথা না বলে থাকতে পারবে? এখনকার সমাজের নেতা
মিথ্যা কথা বলে সকালবেলা নাস্তা করে, মিথ্যা কথা বলে দুপুরে লাঞ্চ করে, মিথ্যা কথা বলে রাতে ডিনার করে, ভরা পেটেও মিথ্যা কথা, খালি পেটেও মিথ্যা কথা। মিথ্যা কথা না বললে ওর পেটের ভাত হজম হয় না, মিথ্যা না বললে জনগণকে দামই দেয় না। মিথ্যাবাদী আছে না? না, মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এরপরে মিথ্যা বলা ছাড়ে না, আছে না? না, মৃত্যু সজ্জায় মরে যাবে ওই সময় পর্যন্ত মিথ্যা কথা বলে। অবশ্য এরকম মানুষ বাংলাদেশে না, আমি ভারতের কথা বলতেছি। মুসলমান মিথ্যাবাদী হতে পারে না, ইমানদার মিথ্যাবাদী হতে পারে না। ইমানদার মুমিন মুসলমান হবে সত্যবাদী। অকুলু কওলান সাদীদা, শেষ আয়াতে আল্লাহ পাক বলেছেন সঠিক কথা বলো, সত্য কথা বলো। একটু অপেক্ষা করেন, আস্তে আস্তে বলতেছি। আমার ভাইয়েরা, কেমন নবী, কেমন নবী, কেমন নেতা, ভালো করে বোঝার চেষ্টা করেন বাজার। বিশ্ব নবীর কেমন নেতা, বিশ্ব নবীর যদি আমি সবগুলো কথা তুলে ধরতে চাই, এরকম রাতের পর রাত চলে যাবে, শেষ হবে না। দুই একটা গুণাবলী বলি, আমি আলোচনার সামনের দিকে নিয়ে যাব। পৃথিবীর শ্রেষ্ঠ নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নেতা হিসেবে তার কেমন গুণ একটু মনোযোগ দিয়ে শোনেন। মক্কা বিজয়ের পরে নবীজি সাহাবা ইকরামদেরকে বললেন, ওসমান ইবনে তালহাকে আমার কাছে নিয়ে আসো। ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবীর প্রিয় সাহাবীরা ওসমান ইবনে তালহাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির করার জন্য তার বাড়িতে গেলেন। ওসমান ইবনে তালহাকে জানেন, নবীজি মক্কা থাকায় অবস্থায় ওসমান ইবনে তালহার কাছে খানায় কাবার চাবির দায়িত্ব দিয়েছিল কাফেররা। বিশ্ব নবী ডেকে বলে, ওসমান ইবনে তালহা দরজাটা খুলে দাও, আমি একটু ভিতরে গিয়ে খানায় কাবার ভিতরে নামাজ আদায় করব। কিন্তু ওসমান ইবনে তালহার কাছে চাবির দায়িত্ব থাকার পরেও ওসমান ইবনে তালহা বিশ্ব নবীকে নামাজ আদায় করতে দেয় নাই। ডেকে বলেছে, কাফেররা নিষেধ করেছে, আপনাকে ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। ভালো করে বোঝেন, নেতাদের নির্দেশ, আপনাকে ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। সেই ওসমান ইবনে তালহাকে মক্কা বিজয়ের পর বিশ্বনবী ডাক দিতেছে। সাহাবা ইকরাম যখন ওসমান ইবনে তালহাকে বলেছেন, বিশ্বনবী তোমাকে ডেকেছে, রাহমাতুল লিল আলামিন তোমাকে ডেকেছে, তখন তার মনে পড়ে গেছে, হারে মক্কায় থাকা অবস্থায় নবীকে আমি ভিতরে সালাত আদায় করতে দেই নাই, আজকে মক্কার পাওয়ার রাজত্ব ক্ষমতা রাসূলের হাতে, চোখের ইশারা দিলে জীবনটা চলে যাবে। আর মনে হয় বিবির কাছে ফেরা হবে না, সন্তানের চেহারা দেখা হবে না। ভয় ভয় করে এক পা দুপা করে রাসূলের দরবারে উপস্থিত হলেন। ওসমান ইবনে তালহা যখন উপস্থিত হয়েছেন, আমার ভাইয়েরা, বিশ্বনবী খানায় কাবার চাবিটা হাতে নিলেন। নবীর চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মনে করেছেন এই চাবির দায়িত্ব ভাতিজা মনে হয় আমাকে দেবে। কিন্তু বিশ্বনবী ওসমান ইবনে তালহাকে কাছে ডেকে বলে, ওসমান ইবনে তালহা, এই খানায় কাবার চাবির দায়িত্বটা মক্কা বিজয়ের পরেও আমি নবী তোমার হাতে দিলাম। বলেন আল্লাহু আকবার। ওসমান ইবনে তালহা চোখ দিয়ে পানি ঝরতেছে, ডেকে বলেন, নবী গো, আমি ভেবেছিলাম আজকেই মনে হয় আমার জীবনের শেষ দিন, আর মনে হয় আমি আমার সন্তানদের কাছে ফিরে চলে যেতে পারবো না। ও নবী, আপনি আমাকে এত বড় পুরস্কার দিলেন, নবী গো, আমি ভেবেছিলাম খানায় কাবার ভিতরে আপনাকে সালাত আদায় করার সুযোগ আমি দেই নাই, সেই দিনের প্রতিশোধ গ্রহণ করার জন্য হয়তোবা আপনি আমাকে ডেকেছেন, কিন্তু প্রতিশোধ গ্রহণ না করে আপনি আমাকে মাফ করে দিয়া কাফেরাও খানায় কাবার চাবির দায়িত্ব দিয়েছিল, আপনিও খানায় কাবার চাবির দায়িত্ব দিলেন। নবী গো, আমি আর অন্য ধর্মে থাকতে চাই না, আপনি আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবীর ব্যবহারে, তার উত্তম আখলাক এবং চরিত্রের গুণের কারণে মানুষ দলে দলে নীরবে কালেমা পড়েছে। কথা বলেন ঠিক কিনা? কেমন সুপার কোয়ালিটির মানব ছিলেন, রাহমাতুল লিল আলামিন। শোনেন শোনেন, লম্বা হবে, লম্বা করবো না। এক ইহুদি মসজিদের ভিতরে ঢুকে পেশাব করতেছে। হযরত ওমর ফারুক খাপ থেকে তরবারি বের করে বলেন, নবী গো, একবার অর্ডার দেন, জীবনে আর পেশাব লাগবে না, সেই ব্যবস্থা করছে। নবী বলে, থামো, আমি আসি তো, ওমর মাথা গরম করো না। এরপরে ইহুদি পেশাব করতেছে অনেকক্ষণ ধরে।
ওমর বলতেছে নবী গো দেখেন দেখেন, মানে হিংসা করে পেশাব করতেছে, কতগুলো পেশাব করতেছে, আপনি খালি একবার ওয়াদা দেন আর জীবনে পেশাব লাগবে না, আমি সেই ব্যবস্থা করে দেবো। নবী বলে ওমর খামোশ, আমি আসি তো, পেশাব করতে দাও। দেখেন কেমন ডাক্তার ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি পেশাব করতেছে পেছন থেকে গিয়ে যদি ধমক দেয় আর ওর পেশাব যদি অর্ধেক আটকে থাকে, পেশাবটা ভালো মতো না হয়, এই পেশাব আটকে থাকার কারণে তার দেহে অনেক বড় বড় রোগ হওয়ার সম্ভাবনা আছে। বর্তমান দেশের পৃথিবীর যারা বৈজ্ঞানিক আছে এটা তারা বলেছে। এই জন্য পেশাব পায়খানা পাবলিক টয়লেটে যখন যাবেন, বাপরে বাপ, মনে হয় এমন টান দে মানে দরজা ভেঙে ফেলে দিবে। একটু মিস কল দিবেন, পা নাড়াচাড়া করবেন, বাইরে থেকে বুঝলেন না। আর আমরা যাকে ডাইরেক্ট দরজায় থাপান শুরু করি, ওর ভিতরে যে সবকিছু মানে বন্ধ হয়ে যায়। কথা বলেন না কেন? রাগ জান কইলেন না, রাগ করবেন না। একটু ভদ্রতা আমাদের থাকা দরকার আছে না? না বুঝতে পেরেছি আপনার জরুরি, কিন্তু ভিতরে যিনি আছে উনি কি ওই জায়গায় ইচ্ছা করে থাকবেন আধা ঘন্টা নাকি? আপনার কি মনে হয় ওটা ভিআইপি জায়গা, থাকার জায়গা? ওখান থেকে যে যত দ্রুত বের হতে পারে, এজন্য ওনার কাজ ওনাকে একটু ভালো মতো করতে দেন। কথা কন না কেন? হাইছেন না, এখানেও শিক্ষা আছে। যদি আপনি মনে করেন যে হুজুর যে কথা বলে এটা ঠিক, আমাদের একটু এরকম আমল করা দরকার। আপনি ভিতর বাইর থেকে জুতা নাড়ানাড়ি করবেন, একটু পাও বাড়াবেন যাতে ভিতরে যিনি আছে উনি বুঝতে পারে যে বাইরে কেউ আছে, না হলে মুখ দিয়ে শব্দ করেন। কথা বলছেন, ভিতরে যে থাকবে তারও উচিত ভাই একটু অপেক্ষা নেই তো হয়ে গেছে। কথা বোঝেন না? মনে হয় রাগ করেন না বাজার, মন খারাপ করেন না। ও বগুড়া শেরপুরের মুসলমান ভাইরা, আপনি দাখিল মাদ্রাসা ময়দানে যারা বসেছেন একটু মনোযোগ দিয়ে শুনে যান। ইহুদির পেশাব করা শেষ হয়ে গেল, নবীজি ইহুদির কাঁধে হাত রাখলেন। কোথায়? কাঁধে হাত রেখে রেখে বলে, তোমরা যে জায়গায় ইবাদত করো তোমাদের উপাসনায় কেউ যদি যায় পেশাব করে তুমি কি করবা? খাপ থেকে তরবারি বের করে বলে নবী গো, তার মধ্যে আমার মধ্যে ফয়সালা করবে তরবারি। বিশ্বনবী দেখে বলে, আজকে তুমি যেই জায়গায় দাঁড়িয়ে পেশাব করলা, এই জায়গায় আমরা আমাদের মালিকের ইবাদত করি, আমাদের আল্লাহকে আমরা সিজদা দেই, আর কোনোদিন এই জায়গায় তুমি পেশাব করো না। হাসি মুখে সুন্দর আচরণ করে তাকে বিদায় করে দিলেন। আপনার আমার মসজিদে কেউ যদি পেশাব করে আপনি কি করবেন? একজন কিছু মারি ফেলে লাঠি দিয়ে মারবেন, চর দিবেন, থাপ্পড় দিবেন। কিন্তু দেখেন বিশ্বনবী কিভাবে ধৈর্যের পরিচয় দিলেন, ধমক দিলেন না, রাগারাগি করলেন না। ইহুদির বিশ্বনবীর এই আচরণ দেখে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, নবী আমি পেশাব করতেছি আর বারবার তাকায় দেখেছি ওমর খাপ থেকে তরবারি বের করে আমাকে হত্যা করার অনুমতি চায়। আপনি তো ওমরকে বারণ করলেন, আমি যে পেশাব করে মসজিদটা মাকায়া দিলাম, আপনাদের ইবাদতের জায়গাটা অপরিষ্কার করলাম, এই ব্যাপারে একটা কড়া শব্দ বললেন না, একটু ধমকও দিলেন না, বিনয়ের সহিত আমার সাথে আচরণ করলেন। যেই ধর্মের নেতার ব্যবহার এত ভালো, আমি আর অন্য ধর্মে থাকতে চাই না, আমাকে আপনি কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বলেন আল্লাহু আকবার। ولا تستبي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم। আমার আল্লাহ বলেন ভালো আর মন্দ সমান হতে পারে না। তুমি যদি মন্দের জবাব ভালো দিয়া দাও, তোমার চরম শত্রুটাকে আমি আল্লাহ পাক তোমার পরম বন্ধু বানায়া দেব। বলেন সুবহানাল্লাহ। কেউ একজন হিংসা করে আপনি হিংসা ছেড়ে দেন, কেউ একজন গালি দেয় আপনি পাল্টা গালি দেবেন না। কথা কোন ঠিক? তার জন্য কি করবেন? কলু সালামা, শান্তির দোয়া করবেন, সালাম দিয়ে ওখান থেকে চলে আসবেন। বুঝেন না? ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খ লোকদের কাজ হলো তর্ক করা, জ্ঞানহীন লোকদের কাজ হলো তর্ক করা। কিন্তু আপনি জ্ঞানী মানুষ, মূর্খের সাথে তর্কে লিপ্ত হবেন না। আপনার উচিত তাকে সালাম দিয়ে ওখান থেকে চলে আসা। মূর্খ লোকের সাথে যত কথা কম বলা যায় কথা বলে না, কারণ মূর্খ লোক জ্ঞানহীন লোক তর্ক করতে করতে কি কি বলবে তার ব্রেক নেই। আপনি তো জ্ঞানী মানুষ, আপনি মাস্টার মানুষ, শিক্ষিত মানুষ, দাখিল মাদ্রাসায় চাকরি করেন, আপনার ছোট ভাই আপনারা গালি দিতে পারে, কিন্তু আপনার উচিত গালি না দিয়ে সবর করা, ধৈর্য ধারণ করা,
উল্টো সালাম দিয়ে, ছোট ভাই বুঝতে পারছি তোমার মন খারাপ, তুমি ভালো থাকো, আসসালামু আলাইকুম, কথা বলেন। কিন্তু আপনারে কেউ গালি দেয়, কেউ যদি বলে তোরে মারবো, আপনি যদি তোরেও মারবো, তুমি মুখের বাচ্চা, তুই ডবল মুখের বাচ্চা, তাহলে সমস্যা আছে না? তো এগুলো দিয়ে কোনোদিন সমাধান হবে না। কেউ আপনাকে গালি দিবে, খারাপ আচরণ করবে, আপনি ভালো আচরণ করেন, ও গালি দিতে দিতে ওর মুখ ক্লান্ত হয়ে যাবে, একদিন আপনাকে ধরে বলবে ভাই এত গালি আপনারে দেই, আপনি কোনোদিন ফোঁস করে ওঠেন না বাড়ি, আপনি মানুষটা অন্য কিছু, কিসের চামড়া দিয়ে আল্লাহ দেহ বানাতে, গন্ডারে আপনার গালি দিতে দিতে ও ক্লান্ত হয়ে যাবে। এই জন্য কোরআনুল কারীম যা বলতেছে সূরা হামিমা সিজদার 34 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ভালো আর মন্দ সমান হতে পারে না। তুমি যদি মন্দের জবাব ভালো দিয়ে দাও, তার মানে কি? কেউ মন্দ আচরণ করলে আপনি ভালো আচরণ করবেন, কেউ খারাপ ব্যবহার করলে আপনি ভালো ব্যবহার করবেন, কেউ গালি দিলে আপনি সালাম দেবেন, কেউ লাত্তি দিতে চাইলে আপনি তাকে ভালো ব্যবহার করবেন, কেউ থাপ্পড় দিতে চাইলে বলবেন ভাই আপনি থাপ্পড় দিতে পারেন, আমি নীরবে সহ্য করবো, আমি মারবো না, কারণ আমি অভদ্র না। কথা বলেন। কুকুর কামড় দিয়েছে, ধরেন কুকুরের কামড় মারবেন নাকি? কুকুর কামড় দিলে যেরকম কুকুরকে আপনি কামড় দেন না, কিছু মানুষ আপনার আশেপাশে ঘেউ ঘেউ করবে, ওদের ঘেউ ঘেউ শুনেও না শোনার ভান করতে হবে, কিছুই মনে করা যাবে না, মনে করা লাগবে এই লোকটা আপনার গালিই দেয়নি, ওরে দেখে আপনি মুচকি হাসবেন, যে আপনারা গালি দিছে তারে দেখেও কি করবেন, মুচকি হাসবেন, সালাম ভাই ভালো আছেন, শরীর ভালো তো না, কথা বলেন। আপনার উচিত এমন সুন্দর আচরণ করা যাতে আপনার ব্যবহার দিয়ে ওই খারাপ মানুষটাকে আপনি ভালো বানাইতে পারেন, পারবো ইনশাআল্লাহ। আর যদি বলেন না তোর খুশি তোর খুশি তোর মাথা ফাটাবো, তোর কাল্লা নাই করে দেবো, তোর ঠ্যাং খুঁজে পাওয়া যাবে না, তাহলে তো ঝামেলা আরো বাড়বে, মানে যখন তখন বাস ফায়ার হওয়ার সম্ভাবনা আছে। কথা কন নাকি? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। কথাগুলো মানে আপনারা বুঝতেছেন না, বিশ্ব নবী কিভাবে বেঈমানদেরকে ইসলামের পথে আনতেন শুনেছেন? আমি তো রসুলের দুইটা গুণাবলীর কথা বললাম, দুইটা ঘটনা, ছোট ছোট দুইটা ঘটনা বললাম, এরকম অসংখ্য ঘটনা আমি বিশ্ব নবীর জীবন থেকে আপনাদেরকে শোনায় দিতে পারবো, কিন্তু এত সময় তো নাই। তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ নেতা কেমন আচরণ, কেমন আখলাক, কেমন চরিত্র, যার চরিত্রের সার্টিফিকেট আসমান থেকে আল্লাহ দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী গো আপনি হলেন পূজ্য পবিত্র মহান চরিত্রের অধিকারী, বলুন সুবহানাল্লাহ। বুড়ি মহিলার পায়খানা মাখা ময়লা মাখা কাপড়টা নিয়ে যায়া ময়লা আল্লাহ কাপড়টা পরিষ্কার করে ধুয়ে বাড়িতে পৌঁছায়া দিলেন। এমন আদর্শ কি বর্তমানে কোন একটা মেম্বারের পাওয়া যাবে? ওপর গুলো নাই ভাবে রাগ করতেছেন ভাই, ওরা বাসা করতেছেন, দোয়া করে দেবো, বেশি কষ্ট হলে দোয়া করে দেবো। হ্যাঁ, এমন নেতার দরকার আছে না? দেখেন জনগণ নিজের ঘরে খাবার জনগণকে খাওয়ায়, কেমন গুণাবলী। জান্নাতের 1 নাম্বার সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী বিশ্ব নবীর পাশে সাহিত্য আছেন। সম্মান মর্যাদা এমনি বাড়ে না, কাজ করতে হয়। কি করতে হয়? কতটা উদার মন মানসিকতা ছিল, কেমন নেতা ছিল, জনগণের জন্য দোয়া করতেন সবসময়। ওনারাও দোয়া করেন, দেখবেন রাস্তাঘাটে, আম গাছে, কাঁঠাল গাছে, বিদ্যুতের খুঁটিতে নেতার ছবি ঝুলে আছে। আমি অমুক নেতা সেরাগালি বদনা, পবিত্র ঈদ উল আজহারের শুভেচ্ছা, পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, বৈশাখের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা, 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা। কথা বলে লক্ষ লক্ষ টাকার ব্যানার বানায়া রাস্তাঘাটে টাঙায় রাখে, এ কথা কন না? লক্ষ লক্ষ টাকার ব্যানার না বানায়া, ওই ঈদের শুভেচ্ছা ব্যানারে না দিয়া, ওই লাখ টাকার সেমাই সিডি কিনে, কাপড় কিনে, জনগণ দুঃখী মানুষ যারা খাইতে পারে না ওদের ঘরে ঘরে পৌঁছায় দাও, জনগণ তাহাজ্জুদ পড়ে তোমার মতো নেতার জন্য দোয়া করবে। বাদশাহ হারুনুর রশিদের নাম শুনছেন? শুনছেন? এটা কথা মনেই পড়ে গেল, 2 মিনিটে বলে দিয়েছে, খারাপ লাগবে নাকি? উনি প্রত্যেক মাসে কিছু দুস্থ অভাবগ্রস্ত ব্যক্তিদেরকে আটা দিতেন, মাসে মাসে আটা দিতেন। এক বুড়ি মহিলা তার বাড়িতে প্রত্যেক মাসে আটা যায়, কিন্তু আটাগুলো একটু মোটা,
মোটা আটা বোঝেন না? তো চিন্তা করলো বাদশার দরবারে এই অভিযোগটা নিয়ে যাব যে আটাটা যদি একটু চিকন হয় খাইতে ভালো লাগে। এটাই অভিযোগ, আর কোন অভিযোগ নেই। শোনেন, বুড়ি মহিলা বাদশার দরবারে উপস্থিত হয়ে গেল। তাকা দেখেন একটা পুরুষ মানুষ বাড়ির বারান্দা ঝাড় দেয়, ছোট্ট বাচ্চা খেলা করতেছে, আর একটা মহিলা আটা চালতেছে। এইবার একটা মানুষকে জিজ্ঞাসা করলেন, ওই যে বাড়ির পুরুষ মানুষ বাড়ির বারান্দা ঝাড় দেয়, লোকটা কে? বলে ওইটাই তো আমাদের বাদশা হারুনুর রশিদ। নেতা কেমন? ঘরে বিবির কাজে সহযোগিতা করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? স্ত্রীর সংসারের কাজে সহযোগিতা করা কার সুন্নাত? কপালে চুমা খাওয়ার সুন্নাত আমল করা যায়, এই সুন্নাত আমল করা লাগবে না? কথা কর নাকি? স্ত্রী রান্না বান্না পারিবারিক সাংসারিক যে কাজ থাকে এগুলো একটু কাজে সহযোগিতা করা লাগে। শুক্রবারের দিন আসলে বলে দেবেন, এই শেফালি, বাড়ির যত পুরাতন কাপড় আছে ময়লা সব কাপড় দেওয়া, আমি আজকে কাপড় ধুয়ে দিব। বউ যদি ভালো হয় শুনে খুশি হয়ে যায়, তোমার দিয়ে কাপড় ধুয়ে নেব, আমি কি মরছি? আমার সোনা বলছে, এতে আমার কলজে ভরে গেছে। কিন্তু বউ যদি অন্যরকম হয়, বাক্স তোলা কাপড়ও বাই করে দিয়ে ধুয়ে নিয়ে কাপড় ধোয়ার মজা একদিনে বুঝে দিবি। কথা কন ঠিক কিনা? রাগ করেন না। যাই হোক, এদিক সেদিক গেলে কষ্ট পাবে না। খারাপ লাগতেছে দেখে বলতেছে এটা বাদশা হারুনুর রশিদ বাড়ির বারান্দা ঝাড় দিচ্ছে। পারবেন না ঘর বাড়ি ঝাড়ি দিতে? ঘুম থেকে উঠছেন, স্ত্রীকে বললেন তুমি রান্না করো তো, আমি বিছানাটা একটু ঝাড় ফাড় দিয়ে পরিষ্কার করি। এটার ব্যাপার হলো, আপনি ব্রাশ করতে যাচ্ছেন, বেশ স্ত্রী ব্রাশ একটু ভরাইলেন, আপনার ব্রাশে ভরাইলেন, আপনি এরকম গুতে গুতি করতেছেন, বউকে যা দিলেন যে শোনা তুমিও শুরু করো। ভাই টুকিটাকি কাজে সহজে দেখবেন আপনার স্ত্রীর আপনার মধ্যে এমন ভালোবাসা বৃদ্ধি পাবে, এ বাঁধন যাবে না সিরে। কথা কয় না কেন? আরো কত টিপস আছে, কয়টা বলবো, সময় নেই, ওইদিকে পরে যাচ্ছি। এদিক খেয়াল করেন, একটু খেয়াল করেন। ডেকে বলতেছে ওই যে ছোট্ট বাচ্চা খেলা করে, কে? ওইটা বাদশা হারুনুর রশিদের সন্তান। আটা সালে মহিলাকে, ওইটা বাদশা হারুনুর রশিদের একজন স্ত্রী। বুড়ি মহিলা ডেকে বলে, আল্লাহ, আমার দেশের বাদশা এত ভালো, নিজেও মোটা আটা খায়, জনগণকে মোটা আটা খাওয়ায়। আমি বুড়ির বাড়ির আটার চাইতে বাদশার বাড়ির আটা আরো বেশি মোটা মোটা মনে হয়। মারহাবা কর। কেমন নেতা, কেমন নেতা! নিজেও যা খায় জনগণকেও তাই খাওয়ায়। আর ওরা খায় চাইনিজ, কাবাব, তেহেরি, নেহেরি, বিরিয়ানি, ফাস্টফুড, 5 স্টার 7 স্টারের দামি দামি হোটেলের খাবার খায়। আর গরিবকে আমরা অনেক সুখে আছি। রাগ করতেছেন? রাগ করতেছে? দামি দামি হোটেলের খাবার খায়। মাঝে মাঝে নেতাদের 2-1টা খাবারের ছবি দেখছেন না? মনে বাপরে বাপ খাবারের দোকান খুলে ঘুরছে। রাগ করতেছে? বাদশা নিজেও যা খায় জনগণকে তাই খাওয়ায়। এরকম নেতা দরকার, যে নেতা নিজেও যা খায় জনগণকেও সেরকম খাবার খাওয়ায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইসলামিক নেতা কেমন একটু মনোযোগ দিয়ে শুনে যান বাজান গো আমার। এইবার বুড়ি মহিলা ডেকে বলে, আল্লাহ, আমার নেতা এত ভালো, নিজেও যা খায় জনগণকেও তাই খায়, এমন বাদশার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার কোনো জায়গা নাই। বুড়ি মহিলা অভিযোগ না দিয়ে বাড়িতে চলে গেল। আমার ভাইয়েরা, বাদশা হারুনুর রশিদ তাহাজ্জুদের সালাত আদায় করে ছদ্মবেশ ধারণ করে পথ চলতেছেন। চলতে চলতে দিনের বেলায় যে বুড়ি বাদশার বাড়িতে, রাতের বেলায় বাদশা সেই বুড়ির বাড়িতে। ওইদিক দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা ছোট্ট কুটির থেকে দোয়ার আওয়াজ আসে। বুড়ি মহিলা দোয়া করতেছেন, আল্লাহ, আমার বাদশা হারুনুর রশিদ এত ভালো নেতা, নিজেও মোটাটা খায়, জনগণকে মোটাটা খাওয়ায়। আল্লাহ, তুমি বাদশার হায়াত বাড়ায়া দাও। নেতা যদি ভালো হয়, জনগণ হাত তুলে দোয়া করে, বলে আল্লাহ, নেতার হায়াত বাড়ায়া দাও। আর নেতা যদি জালেম হয়, জনগণ হাত তুলে বলে, আল্লাহ, ওই জালেমদের হাত থেকে ইমানদারদেরকে বাঁচাও। নেতা ভালো হলে জনগণ দোয়া করে, নেতার হায়াত কামনা করে, কল্যাণ কামনা করে। বুড়ি মহিলা একবার দোয়া করলেন, আল্লাহ, বাদশা হারুনুর রশিদের হায়াত বাড়ায় দাও। 2 নাম্বার দোয়া করে, আল্লাহ, বাদশা হারুনুর রশিদের একটা ছেলে সন্তান দেখলাম, সে যেন অকাল মৃত্যু বরণ করে। বাদশা চমকে উঠছে। এরপরে 2 নাম্বার দোয়া করে, আল্লাহ, এদেশের যত মুয়াজ্জিম আছে সবাই যেন তাড়াতাড়ি মরে যায়। বাদশা ডেকে বলে, বুড়ি রে,
তোর এক নাম্বার দোয়া বলো আমার হায়াত কামনা করলি, কিন্তু আমার ছেলেটা মারা যাওয়ার দোয়া কেন করলি? রাজ্যের মুয়াজ্জিন মারা যাওয়ার দোয়া কেন করলি? এই দুইটা দোয়ার রহস্য কি, কারণ কি? আগামীকাল দরবারে নিয়ে যা তোরে জিজ্ঞাসা করব। বুড়ি কেন এই দোয়াগুলো করছেন আপনারা শুনবেন। কারা কারা দেখি তো হাত তোলেন দেখি। লিল্লাহি তাকবীর। আপনার কোন কথা বলতেছিলাম ভুলে গেছেন মনে হয়। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেমন নেতা ছিলেন? একজন বুড়ি মহিলার বাড়িতে খাবার পৌঁছায় দিতেন, তার ময়লা মাখা কাপড় খুলে পরিষ্কার করে দিতেন। বলেন আল্লাহু আকবার। আবু বকরের দুইটা গুণের কথা একটু বলে দিলাম। এবার ইসলামের 2 নাম্বার খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কেমন নেতা, তার দুই একটা কথা কি বলবো? খারাপ লাগবে? খারাপ লাগবে। এরপরে আমরা চলে যাব ওমরের পরে যদি সময় থাকে ওসমান আলী পর্যন্ত চলে যাব, আর যদি ওইদিকে সময় না থাকে তাহলে ওমর পর্যন্ত যায় আমরা আবার ওইদিকে যাব। নেগেটিভ সাইডটা পড়ে আছে না, ওদের মুখে উন্মোচন করা লাগবে। তো 10 মিনিট দিলে হবে, বেশি না। ওদের জন্য 10 মিনিট দিলে বুঝে ফেলে দেবে, বুঝেন না? আজকে অন্য ওয়াজ ধরছি, মহিলাদের ওয়াজ করব। রাগ করতেছেন না? এমনি এর মধ্যে 2-1টা যা বলতেছি ওই গ্যাটিস। আপনার গাল দিবিনি, আমাকে কিছু বলবে? আচ্ছা ঠিক আছে, আমরা আগে এই বিষয়গুলো নিয়ে আসি, একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের 2 নাম্বার খলিফা, নেতা হিসেবে তিনি কেমন জানা দরকার আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শোনেন। ওনার কয়টা গুণের কথা বলবো, সব তো বলা সম্ভব নয়। 2-1টা কথা বলি বাজান গো আমার। রাতের বেলায় তাহাজ্জুদের সালাত আদায় করে স্ত্রীকে ডেকে বলে, আব্দুল্লাহর মা আমাকে একটা রাঙা তরবারি দাও। স্ত্রী রাঙা তরবারি দিলেন। হযরত ওমর ফারুকের স্ত্রী ডেকে বলে, স্বামী গো, আপনি যে একা একা রাত্রি বেলায় ছদ্মবেশ ধারণ করে ঘোরেন, আপনার কি একটু ভয় করে না? হযরত ওমর ফারুক ডেকে বলে, বিবি রে, মুসলমানের নেতা হয় যারা, তাদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার আল্লাহর। আল্লাহু আকবার বলেন। নেতা যদি সৎ হয়, ভালো হয়, একা একা ঘুরলেও জনগণ তার জানমালের ক্ষতি করবে না। আর নেতার ভিতরে যদি ভেজাল থাকে, কুত্তা নিয়ে এসে পরীক্ষা করা লাগে কেউ কিছু পুঁতে রাখছে কিনা। কথা কোন না কে বোঝে না, কে বোঝে? একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান। নিজে খাওয়ার আগে জনগণ একটা লোকই রাখছে খাদ্য পরীক্ষা করার জন্য। ও আগে নিজে টেস্ট করে দেখে, খাওয়ার পরে বলে জি আপনি খাইতে পারবেন, তারপরে খায়। তার মানে কি একটা আতঙ্ক আছে। কথা বলেন ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। হযরত ওমর ফারুক রাঙা তরবারি নিয়ে পথ চলতে চলতে একজন যুবকের সাথে দেখা হয়ে গেল। যুবক সালাম দিলেন, আসসালামু আলাইকুম আমিরুল মুমিনিন। হযরত ওমর ফারুক সালামের জবাব দেওয়ার পরে যুবককে ডেকে বলে, যুবক এত রাত্রি বেলায় কেন তুমি দাঁড়িয়ে আছো, ব্যাপারটা কি? ডেকে বলে, খলিফা আল্লাহ খেলাফতের দায়িত্ব দেওয়ার পর সারাটা জীবন তো মানুষের বাড়িতে ডিউটি করলেন, নিজের বাড়ির খবর রাখলেন না। আপনার বাড়িতে একটা রক্তাক্ত শিশুর লাশ আছে। হযরত ওমর ফারুক ডেকে বলে, যুবক সাবধানে কথা বলো। আমি উমরের নাম শুনলে বাঘে ছাগলে এক ঘাটে পানি খায়। আমি উমর যে রাস্তা দিয়ে যাই 40 দিন শয়তান ওই পথ দিয়ে হাঁটার সাহস পায় না। আমি উমরকে দেখলে শয়তান রাস্তা পরিবর্তন করে অন্য রাস্তা দিয়ে হেঁটে যায়। সেই উমর রানিং খলিফা থাকা অবস্থায় আমার রাজ্যের ভিতরে একটা শিশুকে হত্যা করা হয়েছে, এটা তুমি কি বলতে চাও? ডেকে বলে, খলিফা বিশ্বাস না হলে বাড়িতে গিয়ে তল্লাশি করে দেখেন, আপনার বাড়িতে একটা রক্তাক্ত শিশুর লাশ আছে। হযরত ওমর ফারুক ডেকে বলে, যুবক কথা ঠিক আছে? বলে হ্যাঁ আছে। হযরত ওমর ফারুক যুবকের কথা শুনে রওনা করলো। যুবক পিছন থেকে ডেকে বলে, খলিফা একটু মনোযোগ দিয়ে কথা আমার শুনে যান। যদি আপনি আসামি খুঁজে না পান, ওই প্যাকেটের ভিতরে দেখবেন একটা ছোট্ট চিরকুট আছে, ওই চিঠি পড়লে সামান্য হলে আপনি একটু তথ্য পাবেন। হযরত ওমর ফারুক বাড়িতে চলে গেলেন। লোকজনকে বলে, পুরো বাড়ি সার্চ করো, তল্লাশি চালাও, দেখো তো কোনো প্যাকেট পাওয়া যায় কিনা। খুঁজতে খুঁজতে সবাই একটা রক্তাক্ত প্যাকেট নিয়ে হাজির হয়ে গেল। হযরত ওমর ফারুক দেখে বলে, প্যাকেটটা খোলো তো দেখি। প্যাকেটটা যখন খোলা হলো, সবাই তাকায় দেখে, আরে কে বা কারা যেন ছোট্ট একটা শিশুকে টুকরো করে হত্যা করতে করতে 12টা টুকরো করে হত্যা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত ওমর ফারুক
এই 12 টুকরা শিশুর লাশটা দেখার পর অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন আর ডেকে বলতেছেন, আল্লাহ, কার হৃদয় এত বড় নিঠুর, কে এত বড় নির্দয়া পাষাণ, কি ছিল এই শিশুর অপরাধ, কেন তাকে হত্যা করা হয়েছে? হযরত ওমর ফারুক ডেকে বলেন, যতক্ষণ পর্যন্ত এই হত্যার রহস্য উন্মোচন না করতে পারবো, এই হত্যাকাণ্ডের বিচার না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি উমর শান্ত হব না। বলেন আল্লাহু আকবার। একটা শিশুর লাশ পেয়ে নেতা ওয়াদা দিতেছে বিচার করব। আর আমাদের সমাজে কত হত্যা হয়, ধর্ষণ হয়, কত ধরনের অপরাধ হয়। বিচারের দাবিতে রাজপথে আন্দোলন করা লাগে, মানববন্ধন করা লাগে। কথা বলে 1 মাস 2 মাস যখন বিচারের দাবিতে আন্দোলন চলে, পেপার পত্রিকায় যখন চ্যানেলে নিউজ প্রচার হয়, 2 মাস পরে নেতার ঘুম ভেঙে যায়, বলে বিষয়টা আমরা দেখতেছি। 2 মাস কি ঘুমাইছিলেন দুলা ভাই? কথা কন না কেমন? বিচারের দাবিতে 2 মাস আন্দোলন করা লাগে, এরপরে বলে এটা ওনারও নজরে আছে, আমরা দেখতেছি। ওনারা ওই দেখছে, সেই একদিন বলছে সংবাদ এটাই শেষ। কি দেখলো আর খুঁজে পাওয়া গেল না। কিসের সাগরুনি হত্যাকাণ্ড, কেন ঘটলো, কে মারলো, খুঁজে পাওয়া গেছে এখন হয়নি। কথা কন না। ওই যে একটা ছেলেকে বিশ্বজিৎ নাকি কোপায় কোপায় হত্যা করলো, বিচার পাওয়া গেল। বুয়েটের এক ছাত্র, কুষ্টিয়ার সন্তান, কিনা আবরার, এই ছেলেটার কি হত্যাকাণ্ডের বিচার খুঁজে পাওয়া গেল? এই হলো সমাজের বাস্তবতা। কয়েকদিন টেলিভিশনে সব জায়গায় মানে একটা গরম গরম ভাব থাকে নিউজে, তখন ওনারা একটা গরম বক্তব্য, জি দেখতেছি কেউ ছাড়া পাবে না, সব আমাদের নজরে আছে। কয়েকদিন পর জনগণ ঠান্ডা, ওনারাও ঠান্ডা। রাগ জান কইরেন না, অনেকের খুব রাগ হচ্ছে, বুঝতে পারছি। বাস্তবতা বলতেই হবে, মোরা তো লাগবে, এত ভয় করে কি লাভ? কথা বলেন না কেন? এত ভয় করে লাভ আছে? এই যুবক, খালি টিকটক ভিডিও নিয়ে পড়ে থাকিস না, ভালো কথাগুলো একটু বোঝার চেষ্টা কর। ওই যে কানাডায় টিকটক বন্ধ করে দিছে, টিকটক ডাউনলোড দেওয়া পর্যন্ত ওই দেশের মানুষ বন্ধ করে দিছে। আমার দেশেও যুবকদের চরিত্র ভালো করার জন্য এই টিকটক নামের অশ্লীল ভিডিওগুলো বন্ধ করা দরকার। কথা বলে না কেন? টিকটকে লাফালাফি করে না মেয়েরা, আপনাদের মানে দেখেননি, দেখছেন না? এই টিকটক ভিডিওর নামে নারীরা অশ্লীলতা করতেছে, যুবকেরা অশ্লীলতা করতেছে, ফান করতে যায়, দেখা যাচ্ছে এদের গ্রুপিং করতে যায়, মারামারি পর্যন্ত হয়, হত্যাকাণ্ডের ঘটনা পর্যন্ত ঘটে। কথা বলে ঠিক কিনা? এই জন্য কানাডাতে টিকটক ভিডিও নিষিদ্ধ হয়েছে। বাংলাদেশে অতি দ্রুত যুবক আর যুবতীদের বাঁচাইতে হলে এই টিকটক ভিডিও নিষিদ্ধ করা দরকার আছে না? না, পিচ্ছি পিচ্ছি পোলাবান ফুল দিচ্ছে, ভিডিও করতেছে, ওটা ছাড়িয়ে দিচ্ছে, লজ্জা নাই একবার, কোন লজ্জা নাই। কথা বলে ঠিক কিনা? রাগ করতেছে, খারাপ লাগতেছে না? আমার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এ যুবকের দল, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যাই, সত্যের পক্ষে থাকতে হবে, ন্যায়ের পক্ষে থাকতে হবে, তোদেরকে হতে হবে এ যুগের রাহবার। কথা বলে না কেন? দিন প্রচারের জন্য তোদের বড় দরকার, কারণ মুরব্বীদের দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হবে না। ইসলাম প্রতিষ্ঠিত করতে হলে যুবকদের রক্তের প্রয়োজন আছে না নাই? মনে রাখবা, দুনিয়ার গাছ গাছালি বাঁচাইতে গেলে যেমন পানির প্রয়োজন হয়, ইসলাম নামক গাছটাকে চিন্তা করতে হলে শহীদের রক্তের ফোঁটার প্রয়োজন আছে না না? যুবক, তোমার রক্ত মশা খাওয়াইলে হবে না, সারা রাত বান্ধবীর সাথে কথা বলবে, হ্যাঁ শোনা বলো, থাপ্পড় মারলে বলো না, বাথরুমের ছাদের উপর দাঁড়ায় কথা বলতেছি তো, ওই জন্য একটু মশা কামড় দিতেছে। আরে তুমি ব্যথা পাইছো, রক্ত বেড়ে হয়েছে, আমি আগে বাসায় যাই, গেলে আর কোনোদিন তোমাকে মশা কামড় দিতে দেব না। মশা কামড় দিবে কেন? ও তো তোর জীবন কামড়ে শেষ করবে। যে ভাইরাস নিয়ে আসতেছো, ও তোর জীবন জ্বালায় শেষ করবে। কথা কন ঠিক কিনা? রাগ কইরেন না, রাগ কইরেন না, মন খারাপ করতেছেন মনে হয়। এইবার হযরত ওমর শপথ গ্রহণ করলেন, এই শিশু হত্যাকাণ্ডের বিচার তিনি করবেন। যুবকের একটু মনোযোগ দিয়ে শোনো। এইবার বললেন, প্যাকেটটা দেখো তো, তালাশ করে কোনো কিছু পাওয়া যায় কিনা।
প্যাকেটের ভিতরে পাওয়া গেল একটা ছোট্ট চিঠি। চিঠির ভিতরে 2 লাইন কথা লেখা আছে। 1 নাম্বার হলো পবিত্র কুরআনুল কারীমের সূরা মায়দার 44 নাম্বার আয়াতের শেষের অংশ, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। চিঠির ভিতরে লিখেছে, খলিফা আপনি যদি কোরআন মোতাবেক আল্লাহর বিধান মোতাবেক বিচার ফয়সালা না করেন তাহলে আপনি কুফরি করলেন। যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না ওরা হলো কাফের। ওরা কি? একই সূরাতে আল্লাহ পাক আবার বললেন, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আমার আল্লাহর বিধান মোতাবেক যারা বিচার ফয়সালা করে না ওরা হলো জালেম। কার কথা? আল্লাহ পাক আবার একই সূরার আরেকটি আয়াতের ভিতরে বললেন, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর কোরআন মোতাবেক আল্লাহর বিধান মোতাবেক বিচার ফয়সালা করে না ওরা হলো পাপাচারী। ওরা কি? কথাকে বোঝা গেল? তাহলে এক জায়গায় কাফের বললেন, এক জায়গায় জালেম বললেন, এক জায়গায় পাপাচারী ফাসিক বললেন। কথা বলেন ঠিক না? একটু মনোযোগ দিয়ে শুনে যান বাজান গো আমার। হযরত ওমর ফারুক আসামি খোঁজার জন্য অনেক চেষ্টা করলেন, কয়েকটা দিন অতিবাহিত হয়ে যায়, আসামি খুঁজে পাওয়া যায় না। এবার সিটির 2 নাম্বার লাইন এলাকা আছে, খলিফা আপনি যদি আসামি খুঁজে না পান আপনার বাড়ি যে দাসী আছে তাকে আপনি জিজ্ঞাসা করবেন, সে সামান্য হলে আপনাকে তথ্য দিতে পারবে। এবার হযরত ওমর ফারুক দাসীকে ধরলেন, দেখে বলে, দাসী এই লাশের হত্যাকাণ্ড সম্পর্কে তুমি কতটুকু জানো একটু খুলে বলো, বিচারের সাথে তোমার কথাগুলো আমার জানা বড় প্রয়োজন। দাসী ডেকে বলে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আমি একটি মিথ্যা কথাও বলবো না, আমি যা দেখেছি তাই বলবো। আপনি যখন প্রতিদিনের মতো বাড়ির বাহিরে যান, আমি দরজা লাগানোর জন্য যাই, সেদিন দরজা লাগাইতে গিয়ে দেখি এমন একটা সুন্দরী মেয়ে, হুরে মদিনা বললেও ভুল হবে না, আমার চোখে এত সুন্দরী মেয়ে আমি কোনোদিন দেখি নাই। ওই মেয়েটার হাতেই প্যাকেট ছিল, আপনার বাড়ির ভিতরে প্রবেশ করে প্যাকেটটা রেখে মেয়েটা চলে গেল। আমি পিছন দিকে রওনা করলাম, ফলো করার চেষ্টা করলাম। কিছুদিন পর্যন্ত হাঁটার পর দেখলাম ওই যে জঙ্গল দেখা যায়, ওই জঙ্গলের পাশে ছোট্ট একটা কুটির ঘর আছে, ওই ঘরের ভিতরে মেয়েটা প্রবেশ করেছে। এছাড়া আমি আর কিছু জানি না। আপনি যদি আসল হত্যাকারী সম্পর্কে জানতে চান তাহলে ওই কুটিরে থাকা ওই মেয়েটাকে জিজ্ঞাসা করেন, সে আপনাকে সঠিক তথ্য দিতে পারবে। হযরত ওমর ফারুক এবার সেনাবাহিনী নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে দরজায় নক করে, ভিতরে কে আছো? দরজা খোলো। ভিতর থেকে আওয়াজ আসে, আপনি কে? বলে, আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর। হযরত ওমরের নাম শোনার পর কলিজায় পানি নাই, কলিজা শুকিয়ে গেছে। ভয়ে ভয়ে দরজা খুলে দিলেন। হযরত ওমর ফারুক দরজা খোলার পরই সালাম দিলেন। দেখেন একজন মুরব্বী দাঁড়িয়ে আছেন, মুরব্বীকে সালাম দিলেন। আমি কি পুরোটা বলবো? শুনবেন? কারা কারা? লিল্লাহি তাকবীর। হাত নামান। কষ্ট হচ্ছে আপনাদের? 12টা বাজে গেছে, দোয়া করলে ভালো। হ্যাঁ, তাহলে ভালো করে বোঝেন, একটু মনে রাখেন। বুড়ির দোয়ার কথা মনে আছে তো? হযরত ওমরের কথা মনে থাকবে তো? এবার একটু ওই দিকে যান, রাগজান করেন না, মন খারাপ করবেন না তো, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান গো আমার। যে কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছিলাম, সেদিন তারা জাহান্নামের আগুনে জ্বলবে আর বলবে, যেই নেতাদের কারণে আমরা জাহান্নামে এসেছি, যেই মুরব্বীদের কারণে জাহান্নামে এসেছি, আমাদের চাইতে ওদের আযাব দ্বিগুণ করুন। রব্বানা আতিহিম বি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। হে আমাদের রব, যাদের কারণে আমরা জাহান্নামে এসেছি, যেই নেতার মুরব্বীর কারণে আমাদের চাইতে ওদের আযাব আপনি দ্বিগুণ করুন। কিভাবে নেতারা মানুষকে জাহান্নামে নিয়ে যায়, কিভাবে একজন মুরব্বী আপনাকে জাহান্নামে নিয়ে যায়, একটু জানার দরকার আছে না নাই? নিজের জেলার উদাহরণ দেই, বাইরের জেলার নাম বলে বিপদে পড়বো, নিজের জেলার কথাই বল। মনে করেন গাইবান্ধা শহরের সবচাইতে বড় একজন নেতা, নাম হলো তরমুজ খান। তরমুজ খান
মানুষের নাম বলা যাবে না তো, ফলের নাম বলে দিলেন, বোঝেন না? একটু বোঝেন। মাঠ দিবে চাইলে সব দিকে দিয়ে দেওয়া যায়। আমি না ডিম খান বলি, সমস্যা কি আপনার? তরমুজ খান, নামটা ভালো না? হেভি নাম দিছি। ওই তরমুজ খান নেতার গরমে পুরো গাইবান্ধা শহর কাঁপে, থানার ওসি পর্যন্ত দাঁড়ায় সালাম দেয়, তরমুজ খান সাহেব আপনার জন্য কি খেদমত করতে পারি, ঠান্ডা না গরম, প্লিজ 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 বসেন বসেন বসেন। কথা কয় না কেন? রাগ করতেছেন? সেই নেতা, সেই নেতা। শোনেন, তালুকদার সাহেব বিল্ডিং করতেছে 5 তলা, নেতার কর্মী থাকে না, সামসা থাকে না, সেলা সামুন্ডা থাকে না, যা বলতেছে আমাদের বড় ভাইকে চেনেন? কে বাবা, চিনি না তো। এত সুন্দর বিল্ডিং বানাইতেছেন, বড় ভাইকে মিষ্টি খাওয়ার টাকা দেবেন না? তালুকদার মানুষ তো 500 টাকা ব্যয় করছে, যাও বাবা মিষ্টি কিনে খাই। ফাজলামি করেন, 500 টাকা আমার বড় ভাই মিষ্টি। আপনি বড় ভাইয়ের নাম জানেন না? বাবা তোর বড় ভাই তরমুজ খান তোর। যেই বড় ভাইয়ের কথায় গাইবান্ধা শহর ওঠে আর বসে, আর আপনি এত বড় 500 টাকা হবে কত? 5 লাখ। কয় বাবা দিলে লাভ কি, না দিলে লস কি? কয় দিলে আপনি বিল্ডিং করতে পারবেন, ভাড়া দিয়ে কোনো ঝামেলা বললে বলবেন, থাপ্পড় মেরে ভাড়া তোলার ব্যবস্থা করবো। কিন্তু যদি আপনি টাকা না দেন, বিল্ডিং যা করেছেন এ পর্যন্তই কাজ স্টপ। রাত বাইরে হয়েছে, সারা জীবন বাইরে হয়ে থাকবে। বেশি বাড়াবাড়ি করবেন, থানা পুলিশ করবেন, জায়গা জোর করে আমাদের নামে লিখে নেবেন, সে ক্ষমতা আমাদের আছে। চাচা করছে বাবা বাড়াবাড়ি আমি করবো না, শেষ বয়সে এসে বাড়ি করার শখ করছি, তুমি রবিবারের দিনে এসে ব্যাংক থেকে তুলে রাখবো। এইবার রবিবারের দিনে 5 লাখ টাকা দিয়ে দিছে, নেতার সামনে নিয়ে গেছে, ভাই টাকা নেন। এই টাকা কিসের? আপনাকে মিষ্টি খাইতে দিয়েছে কে? ওই যে গাইবান্ধার উত্তর সাইডে বাড়ি হচ্ছে না, ওই বাড়ি 5 তলা। কত? 5 লাখ। সাবাস, তোরে দিয়ে চলবে। আচ্ছা তোর নাম জানো কি? বলে আমার নাম রুবেল। এগুলো লাইনে রুবেল চলবে না, আজ থেকে তোর নাম বুলেট, বলার আগে ছিদ্র করে দিবে। কথা বুঝছেন না? এবার বলে 5 লাখ টাকার এখান থেকে 50,000 টাকা নিয়েছে। একদিন আপনার 50,000 টাকা দিল, আর একদিন বললো অমুক হোটেলের 201 নাম্বার রুমে তোর জন্য একটা মানুষ অপেক্ষা করতেছে, একটু মোলাকাত করে। কথা কয় না কেন? একদিন আপনার হাতে অবৈধ একটা পিস্তল তুলে দিল, আপনার টেন্ডারবাজি, চাঁদাবাজি, মাস্তানি, খুন খারাপি, যা খুশি যেভাবে ব্যবহার করা দরকার, দুনিয়ার স্বার্থের কারণে নেতা আপনাকে সেইভাবে ব্যবহার করলো। যে নেতা আপনাকে হোটেলে অবৈধ নারী দিল, যে নেতা আপনার হাতে অবৈধ মদের বোতল তুলে দিল, যে নেতা আপনার হাতে অবৈধ পিস্তল তুলে দিল, টেন্ডারবাজি, চাঁদাবাজি, জোরপূর্বক মানুষের জায়গা জমি দখল করে আপনাকে রাতে রাতে কোটিপতি বানায়া নেতাও শিল্পপতি হলো, এই সমস্ত নেতারাও জাহান্নামে, আপনিও জাহান্নামে। তাহলে কোন নেতার সাথে থাকলে জাহান্নাম? যাদের কারণে আপনি অপরাধ করেন, একটা নিরপরাধ মানুষকে আপনি হত্যা করেন। নেতা বলেছে, তাই একটা দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ ইসলামী আন্দোলন করত, রাতের বেলা যায় স্ত্রীর কাছ থেকে ডেকে তুলে নিয়ে যা মাঝপথে ক্রস ফায়ার করে ফেলে দিয়ে গেলেন। খালি দুনিয়ার স্বার্থের কারণে কত না জুলুম করলেন। আল্লাহর কাছে বিচার হবে কিনা? হবে কিনা? নিজের মানুষগুলোকে ভালোবাসেন আর অন্য মানুষগুলোকে শত্রু ভাবেন, এটা কেন? এই জমিনের মালিক তো আপনি না, এই জমিনের মালিক আল্লাহ। এই জমিনে বসবাস করার সবার অধিকার আছে। কথা বলেন না কেন? যাই হোক, রাত অনেক গভীর হবে, আমি এদিক সেদিক যাবো না। তাহলে অল্প কথাই জ্ঞানী লোকের জন্য ইশারা যথেষ্ট। তাহলে যে নেতা আপনাকে অবৈধ পথে পরিচালিত করে, আপনাকে হারাম কাজের দিকে উৎসাহ দেয়, তাদেরকে বোঝা গেল ওই নেতাও জাহান্নামে, আপনিও জাহান্নামে। নেতা ওইটা দরকার যে নেতা বলে আমার কর্মী হিসেবে থাকলে 10 টাকা কারো কাছে দাবি করবি না, তোদের টাকা লাগলে আমাকে বলবি, খবরদার আমার জনগণের উপর জুলুম করতে পারবি না। যে নেতা আজান দেওয়ার পরে বলে আমার সাথে ওঠা বসা করলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, চলো এই সময় মসজিদে চলো, ওই নেতার দরকার যে নেতা নিজে ইমামতি কইরা তার কর্মীদেরকে নিয়ে সালাত আদায় করে। কথা বলেন ঠিক কিনা? যেই নেতার ইমামতি করার যোগ্যতা আছে,
আপনাকে কোরআন শিক্ষা দেওয়ার যোগ্যতা আছে, 2টা হাদিস শোনার যোগ্যতা আছে, এরকম আল্লাহর ভয় অন্তরে আছে, সেই নেতার সাথে ওঠা বসা করলে নেতাও নামাজি, কর্মীও নামাজি, নেতাও জান্নাতি, আপনিও জান্নাতি, নেতাও আদর্শবান, জনগণও আদর্শবান। এবার মুরব্বীর কথা বলি। যে মুরব্বী আপনাকে অবৈধ কাজে উৎসাহ দেয়, যেমন আপনি কথার কথা একটা ধর্ষণ করছেন, আপনি এসে বলছে বড় ভাই আমি তো একটা ঘটনা ঘটে ফেলে দিছি। কি করেছিস? কয় আমি মাথা গরম ছিল একটা। যাই হোক, আপনি এখন আমারে বাঁচান। বলছে টেনশন নাই, বিচারের সালিশ তো আমি করি। চুপ চুপ। বিচারের দিনে বিচার যখন বলে দেখেন আপনার গরিব মানুষ, আমি জানি আমার ছোট ভাইয়ের মতো দেখি একটা আকাম করছে, 1 লাখ টাকা নিয়ে যান, আপনার মেয়ের একটা ভালো জায়গা দিয়ে দেন, আর আমি 1 লাখ দেবো। 2 লাখ টাকা হলে ভালো একটা জায়গা দিয়ে হবে। একটা মেয়ের ইজ্জতের দাম 2 লাখ টাকা, এ কথা কন না কে? এরকম বিচার সমাজে আছে আছে, সেটা কি বিশ্বাস করেন আপনারা? এরপরে বিচার সালিশ করে 1 লাখ টাকা দিয়া আপনাকে সারায় নিয়ে আসলো। এই যে মুরব্বী, শোনেন শোনেন, বড় ভাই যাকে আপনি শ্রদ্ধা করেন, এরপরে বলতেছে আমি যতদিন বেঁচে আছি ধর্ষণের সেঞ্চুরি করবি, যা করেন আমি করব। এরকম হারাম কাজে সে আপনাকে সাপোর্ট দিয়ে যায়। এই ধরনের বড় মুরব্বী, বড় ভাই, তারাও জাহান্নামে যাবে, আপনাকেও জাহান্নামে নিয়ে যাবে। এরকম চরিত্রহীন লম্পট মুরব্বী মানা যাবে না। কথা বলেন না কেন? শোনেন, আরো কথা আছে। যেই মুরব্বী আপনি বলতেছেন বড় ভাই, আমরা কেউ না, এই বাংলাদেশে এমন কোন মানুষ নাই যে যার মুরব্বী নাই। কাউকে বড় ভাই মানে, কাউকে চাচা মানে, মানি তো জি। এ কথা বলেন না, মানে আপনার জীবনে যে কোনো পরামর্শ একটা মানুষের সাথে করেন, এরকম মুরব্বী আপনার নাই। আপনি মাথা গরম হয়ে গেছে, বউকে গালি দিচ্ছেন, যা বলতেছেন বড় ভাই মনটা খুব খারাপ, কে কি বউয়ের সাথে হবেই না। চুপ, মাথা ঠান্ডা কর, আয়। সিগারেটের ভিতরে কি যেন থাকে, ফেলে দিল, না না তামাক থাকে না, ওটা ফেলে দিল, দিয়ে নতুন করে আপলোড করলো। ওর নাম কি? ওটা নাম আপলোড করার পরে বলতেছে টান দে। বইয়ের হলে টেনশনের কথা সব ভুলে যাবে, কথা কেন? একদিন আপনারা গাঁজা খাওয়াইলো, 2-4 টান, মানে বড় ভাই মেজাজ তো ফুরফুরে হচ্ছে, মনে হয় না আসমানে মহিলা দেখতেছি, কথা কয় না। এরপরে বলতেছে পাগলা, শুকনা খাই অবস্থা, ভিজা খেলে তো আরো পাগলা হয়ে যাবো। একদিন আপনারা গাঁজা খাওয়াইলো, একদিন ফেন্সিডিল খাওয়াইলো, একদিন আপনারে হই হই কাণ্ড রই রই ব্যাপার বগুড়া বাণিজ্য মেলায় রাত 2টায় আসিতেছে সাতক্ষীরা থেকে টানা কাটা পরি যাত্রার প্যান্ডেলই নিয়ে গেল, নাচানাচি দেখাইলো, সিনেমা হলে নিয়ে গেল, পতিতালয়ে নিয়ে গেল, হোটেলে নিয়ে গেল। যেই মুরব্বীর ছত্র ছায়ায় পড়ে প্রতিদিন আপনি খারাপ কাজের সাথে মিশে যাচ্ছেন, জড়িত হচ্ছেন, ওই মুরব্বীও জাহান্নামে, আপনিও জাহান্নামে। তাহলে মাদারু নিশাখোর, সিনেমা দেখে, অশ্লীল কাজ করে, এমন মুরব্বী মানা যাবে না। সেই বড় ভাইকে শ্রদ্ধা করা লাগবে, যে বড় ভাই আজান দিলে বলে ছোট ভাই আমি চাই তুমি আমার সাথে জান্নাতে যাও, আজান হয়েছে চলো মসজিদে যায়, যে আপনাকে আদর করে নামাজের দিকে ডাক দেয়। কথা বলে ঠিক? আপনি একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছেন, যে ভাই আপনাকে বলে ভাই এটা নেওয়া যাবে না, পরকালে আল্লাহর ভয় আছে, সংসার জীবনে অশান্তি হতেই পারে, 2-1 দিন মাথা ঠান্ডা রাখো, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আসো তুমি, আসো, অজু করে চলো মসজিদে যায়। যে মুরব্বী আপনাকে নামাজের দিকে নিয়ে যায়, যে মুরব্বী আপনাকে ওয়াজ মাহফিলের দিকে নিয়ে আসে, যে মুরব্বী আপনাকে জিকিরের মজলিসে নিয়ে যায়, যে মুরব্বী আপনাকে ভালো ভালো কাজের জন্য উৎসাহ প্রদান করে, ওইরকম মুরব্বী দরকার। কথা বোঝা গেল? আমি কি আপনাদেরকে একটু হলেও ধারণা দিতে পারলাম তো, নাকি বলেন? তাহলে নামাজি আদর্শ নেতার অনুসরণ করা দরকার, নামাজি আদর্শ মুরব্বীর অনুসরণ করা দরকার। কথা বলেন না কেন? ওই যে এক কৃপণের উদাহরণ দেই আমি, শোনেন নাই আপনারা? আপনি যদি ভালো মানুষ হন, মনে রাখবেন নামাজির সাথে ওঠা বসা করলে আপনি নামাজি হবেন, আল্লাহওয়ালার সাথে ওঠা বসা করলে আপনি আল্লাহওয়ালা হবেন। অকুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। ভালো মানুষের সঙ্গী ভালো মানুষই হয়, খারাপ মানুষের সঙ্গী খারাপ মানুষই সঙ্গী হয়। কথায় আছে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনার রুচি যেমন, আপনি তেমন লোকের সাথে মিশবেন। আপনি যদি ভালো মানুষ হন, ভালো মানুষের সাথে মিশবেন। নামাজির সাথে বন্ধুত্ব হওয়া লাগবে। দোস্ত এইরকম দরকার, যে দোস্ত
আপনাকে বলবো বন্ধু নামাজের আজান হয়েছে চলো মসজিদে যায়। ওই রকম বন্ধু হলে ভাইরাস। রাস্তা একটা মেয়ে হেঁটে যায়, দোস্ত গেল রে, ওইরকম বন্ধুর মুখে জুতা মারা দরকার। কথা বলে ঠিক কেন? এরকম সঙ্গ, এরকম লোকের সাথে ওঠা বসা করলে ও নিজেও খারাপ কাজ করবে, আপনার দিয়েও খারাপ কাজ করায় নেবে। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করে, জোরে বলেন আমিন।